ভোলার ইলিশা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি সংকট, যার নেতিবাচক প্রভাব পড়েছে তরমুজ চাষিদের উপর। ফেরির অপেক্ষায় ঘাটেই নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার তরমুজ। এতে কৃষক শুধু বিনিয়োগই হারাচ্ছেন না, উল্টো ট্রাক ভাড়া নিয়েও পড়েছে বিপাকে। তবে বিআইডব্লিউটিসির কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। ভোলা থেকে মোহাম্মদ বিল্লাল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ভোলায় এবছরও তরমুজের বাম্পার ফলন হয়েছে। ভোলার তরমুজ প্রতি বছরই জেলার মানুষের তরমুজের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম নয়, কিন্তু বিপত্তি বেঁধেছে ফেরি পারাপারে। ফেরি সংকট থাকায় ঘাটেই নষ্ট হচ্ছে তরমুজ। কৃষক গুনছেন বড় অঙ্কের লোকসান। সকালেও ফেরি পাইনি, আজকে দুপুরেও ফেরি পাইনি, এখন কালকে দুপুরে শুনছি ফেরি পাবো। আমরা ঋণ করে তরমুজ করছি, করার পরে এখন মনে করেন না যে আমরা এখন মাল নিয়ে ঢাকা যাইতে পারি না, সিরিয়াল পাই না। আমরা এখন ফেরিঘাটে গাড়ি রেখে এখন মাল সব আমাদের পয়সা নষ্ট হয়ে যাইতেছে। পার্টিরও সমস্যা, আমারও সমস্যা। পার্টির মাল নষ্ট হয়ে গেলে সে আমাকে ভাড়া দেবে না, তবে আমার মাল নষ্ট হয়ে ভাড়া দেবে করতে যায়। বিআইডব্লিউটিসির ভোলা লক্ষ্মীপুরের ব্যবস্থাপক মোহাম্মদ কাউসার আহমেদ খান অবশ্য অস্বীকার করেছেন এ অভিযোগ। আমাদের এখানে বর্তমানে কোনো ফেরি সংকট নাই। আমাদের ফেরি সংকট ছিল আরও 3 দিন আগে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গতকালকে সকাল থেকেই ফেরি গৌরী নামে একটা ফেরি চাঁদপুর থেকে নিয়ে আসছি, সেটা বর্তমান ট্রিপে অব্যাহত আছে। দ্রুত ফেরি সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এসএ টিভি নিউজ ডেস্ক।